আজ নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের বাংলা কবিতা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি নিয়ে আলোচনা করব। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি কবি মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল তথা অভয়মঙ্গল কাব্য থেকে নেওয়া হয়েছে। চণ্ডীমঙ্গল কাব্য তথা অভয়মঙ্গলের নরখণ্ডে কালকেতু দেবী চণ্ডীর স্তব শুরু করলে দেবী কলিঙ্গে বন্যার সৃষ্টি করেছিলেন, আর এই ঘটনাই কবি কবিতায় বর্ণনা করেছেন। ঈশান কোণে জমে থাকা মেঘকে কেন্দ্র করে যেমন আকাশে কালবৈশাখী ঝড়ের সৃষ্টি হয়, তেমনি কলিঙ্গে চারিদিকের আকাশ মেঘে ঢেকে গিয়ে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। আর সেই মেঘে আকাশ এতটাই অন্ধকার হয়ে গেছে যে মনে হচ্ছে যেন আকাশের বুক চিরে দিচ্ছে। হুড় হুড় দূর দূর শব্দে চারিদিকে মানুষের কোনো আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে না। আর মেঘ যেহেতু কালো অন্ধকারে ঢেকে গেছে, তাই কারোর মুখও দেখা যাচ্ছে না। এই অবস্থায় চারিদিক বন্যায় ভেসে যাচ্ছে। সর্পকুলরা তাদের গর্ত ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে। আর বৃষ্টির পরিমাণ দেখে মনে হচ্ছে যেন অষ্ট গজরাজ অর্থাৎ 8টা হাতি তাদের সুর দিয়ে চারিদিক থেকে জল ছিটিয়ে দিচ্ছে। এই ভয়ঙ্কর বন্যা পরিস্থিতিতে কলিঙ্গ দেশের প্রভূত ক্ষতি হচ্ছে। আর ভাদ্র মাসের তাল পড়ার মতো শব্দ সেই শিল পড়ার ফলে কলিঙ্গ দেশের সমস্ত মাঠঘাট অট্টালিকা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। আর পর্বতের মতো বিশাল বিশাল ঢেউয়ের ফলে কলিঙ্গ ভূমি একবারে ভেসে গেছে। আর এই অবস্থায় কলিঙ্গ দেশের মানুষেরা ঋষি জৈমিনীকে স্মরণ করছে। ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।